রুয়াদ, তুই কি রেগে আছিস আমার উপরে? রুহানকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে দিচ্ছে রুয়াদ। হঠাৎ নিমির এমন কথা শুনে বাকরুদ্ধ হয়ে তার দিকে তাকায়। মানছে নিমির একটা ভুল হয়েছে, আর সে ভুলের সাথে রুয়াদও জড়িত। তাই বলে কি কথা বন্ধ করে দিবে নাকি? বেডের একপাশে মুখ শুকনো করে বসে আছে নিমি, যেখানে কোনো খুশির ছোঁয়া নেই। রুয়াদ নিমির সামনে এসে দাঁড়ায়, কিন্তু তার দৃষ্টি মেঝেতে। মুখ তুলে একবারও দেখল না রুয়াদের দিকে। নিমির গালে হাত রেখে রুয়াদ হেসে বলে, আমি কি রাগ করতে পারি তোর উপর? তুই তোর ভুল শুধরে নিলেই হবে, আর কখনো এমন ভুল করিস না। রুয়াদের হাতের ওপর নিবিড় হাত রাখে, জিহ্বা দ্বারা অধর ভিজিয়ে দেয়। বাড়ির সবাই আমাকে ভুল বুঝে বসে আছে। মা বাবা কেউ কথা বলছে না, ভাইয়াও বলছে না। আর আওয়াজ ভাইয়ার কাছে তো আমি এখন খুব খারাপ মেয়ে হয়ে গেলাম। নিমি কেঁদে দেয়। রুয়া তার মাথায় হাত বুলিয়ে দেয়। আরে কাঁদিস কেন? মেজো মা আর মেজো বাবা একটু রেগে আছে, এই আর কি। ঠিক হয়ে যাবে সবকিছু। এইসব বলে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে আবার আগের মতো। রুহান ফ্যাল করে তাকিয়ে দেখছে, কিছু বুঝতে পারছে না। পড়াশোনা আর টিভি এর বাইরে তার তেমন কোনো ধারণা নেই। নিমির কাদার মানেও তার কাছে অজানা। কালকের ঘটনা প্রায় ভুলে গিয়েছে, সামান্য পড়ার মনে রাখতে পারে না, সেখানে তো বড় বড় ঘটনা মনে রাখা দুষ্কর। নিমির কান্না থেমে যায় একটু পর। এর মাঝেই রুয়াদ অনেক কথা বুঝে বলেছে তাকে। মেহেরুবা রুমে আসে, তিনি এসে রুহানকে তৈরি করে দেয়। নিমি একপাশে চুপটি করে বসে আছে। রুয়াদ রুহানের ব্যাগ গুছিয়ে দিচ্ছে। রুহানকে আওয়াজ তার সাথে নিয়ে যায়, তারপর স্কুলের সামনে নামিয়ে দিয়ে চলে যায় তার কাজের উদ্দেশ্যে। এর ব্যতিক্রম হয়নি কখনো। রুয়াদের সাথে রুহান নিচে আসে, পিছন পিছন নিমও এসেছে। মাহের চৌধুরীকে দেখে লুকিয়ে পড়ে মায়া চৌধুরীর পিছনে। মাহিন চৌধুরী একবার তার মেয়ের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। টেবিলে বসে নাস্তা করছে আওয়াজ, রুহান ও তার পাশে বসে। রুহাত নাস্তা সার্ভ করতে রুহানকে। আওয়াজ একবার তাকায় রুহাতের দিকে, পরক্ষণেই আবার নজর দেয় মোবাইলের দিকে। রুহান, তোমাকে কোনো মেয়ে ডিস্টার্ব করে? রুহাত রুহান দুজনে অবাক চোখে আওয়াজের দিকে তাকায়। সে তার মোবাইল পাঞ্জাবির পকেটে পুরে ভাবলেশহীন চোখে তাকায় রুয়াতের দিকে। রুহাত মিহি কণ্ঠে আওয়াজের প্রশ্নের উত্তর দেয়, নাহ ভাইয়া। আওয়াজ তার দুপাশে মাথা নাড়া, টেবিলে নখ দ্বারা ঠক ঠক শব্দ করে বলে, ঠিক আছে, তোমাকে কেউ বিরক্ত করলে আমায় বলো। রুহান ছোট্ট করে আচ্ছা বলে। রুহাত তাড়াতাড়ি রুহানকে খাবার দিয়ে সরে আসে। সে ভাবতেও পারেনি যে আওয়াজ হঠাৎই সব বলবে, তাও কিনা রুয়াতের সামনে। ভাবার বিষয় হলো কখন এসব কথা বলেনি, আজ আচমকা বলাতে একটু খটকা লাগছে রুয়াদের। আর রুহান তো ছোট, ক্লাস 9-এর ছেলে, কেই বা বিরক্ত করবে? কোন মেয়ে ঠেকা পড়ছে? বড় করে নিঃশ্বাস টানে রুয়াদ। ফজলুল চৌধুরী পাশে সোফায় বসে। রুয়াদকে দেখা মাত্র ফজলুল চৌধুরী মিষ্টি করে হাসি দেয়। প্রত্যুত্তরে রুয়াদও হাসে। এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়নি এখনো, যার কারণে রুয়াদ নিমি এর সাদামাটা জীবন কাটাচ্ছে। ফলাফলের পর তাদের আবার সেই ব্যস্ত জীবন শুরু হবে। নিমি আর রুয়াদের এক রুমেই ঘুমায়। যদিও দুজনের রুম আলাদা আলাদা, কিন্তু তারা সব সময় একসাথেই থাকে, আবার একসাথেই ঘুমায়। এখনো বসে বসে কথা বলছে দুজন। নিমি তার বর্তমান পরিস্থিতি বোঝাচ্ছে রুয়াদকে। বিরক্ত লাগলেও রুয়াদ সেগুলো শুনে যাচ্ছে। সাফি আওয়াজের সামনে দাঁড়িয়ে আছে। সাফিকে ধরে বেঁধে নিয়ে এসেছে আওয়াজের লোকজন। সে আসতেই চাইছিল না, উল্টো লুকিয়েছিল তার কোনো এক বন্ধুর বাসায়। সেখান থেকে আওয়াজের লোক তাকে ধরে এনেছে। বারবার ভয় ঢোক গিলছে সাফি, এ কার সামনে দাঁড়িয়ে আছে। একটু পর পর পুরো শরীর কেঁপে উঠছে তার। কাল তোমার উদ্দেশ্যে বলা হয়েছিল না
তোমায় ধরে নিয়ে আসতে আমার বেশি সময় লাগবে না। আজকালকের মধ্যেই ভুলে গিয়েছো, নাকি মনে রাখার পর ইচ্ছে করে লুকিয়েছিলে? সাবি আওয়াজের দিকে তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে ফেলে। এত বড় নেতার চোখে চোখ রেখে কথা বলার মতো সাধ্য নেই। সাবি স্যার, আমার মনে ছিল, কিন্তু কাল রাতে বন্ধু ফোন করে বলেছে তার বাসায় যাওয়ার কথা। আওয়াজ উঠে দাঁড়ান। ভয়ে দু কদম পিছিয়ে যায় সাপি। আজ মনে হয় মেরেই ছাড়বে তাকে। কলমদানি থেকে একটা কলম নিয়ে আঙ্গুলের সাহায্যে ঘোরাতে থাকে। সাবি একটু থতমত খেয়ে যায়। তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে আওয়াজ বলে, আমার কাছে মিথ্যে বলছো সেটা আমি চোখ বুজে বিশ্বাস করে নিব? বয়স আমার এমনি এমনি হয়নি, এমপিও অযথা হয়নি। আমাকে মিথ্যে কথা শোনাও। একটু বেশি হাস্যকর লাগছে না তোমার কাছে? আর যদি একটাও মিথ্যে বলো তাহলে কিন্তু আজ এখান থেকে বের হতে পারবে না। আমায় কেন এনেছেন এখানে? আমি তো আপনার বোনের কোনো ক্ষতি করিনি। তাহলে কি যেন আটকে রেখেছেন আমাকে? উল্টো ফিরে আওয়াজ। কোনো রকম ভনিতা ছাড়াই সাবির প্রশ্নের উত্তর দেয়, কাল তোমার জন্য মিমিকে তার মা মেরেছে। ওর বাবা ভুল বুঝে আছে। নিমির সাথে তারা কেউ কথা বলছে না। এখন এসব কথা বাদ। তুমি ভালোবাসো নিমিকে? সাথে সাথে সাপি তার মাথা দুদিকে নাড়ায়, সহজ সরল বলে দেয়, না স্যার, আমি চাই না আমার জন্য নিমি সবার কাছে খারাপ হয়ে থাকুক। ওর থেকে দূরে চলে আসুক তার অজান্তেই। আর কখনো কথা বলবো না নিমির সাথে। শুধু ওর ভালোবাসাটাই আমি চাই। আওয়াজ তার সামনে এসে থাকা চুলগুলো পিছনে ঠেলে, মুখে বিন্দু বিন্দু খুশির ছোঁয়া, যা কেউ সহজেই দেখে উপলব্ধি করতে পারবে। সাবিয়ার তাকায়নি আওয়াজের দিকে, মাথা নিচু করে আছে। আমি কিন্তু তোমাকে জোর করে কিছু বলিনি। তুমি আগে বলছো, অস্বীকার করার কোনো উপায় নেই। রেকর্ড করে রেখেছি। সাবি মাথা তুলে আওয়াজের দিকে তাকানো মাত্র আওয়াজ আবারও বলে ওঠে, এখনো আর কিছু বলতে পারবে না। তোমার বলার সময় শেষ। আসতে পারো এবার। কিছু না বলেই সাবি বের হয়ে যায়। সে সত্যি নিমিকে খুব ভালোবাসে। এমন ভালোবাসা না সমাজ মানবে আর পরিবার। যেখানে সাবির বয়স আর নিমির বয়স এক, পড়াশোনাও শেষ করেনি তাদের। চাকরি তো এখনো অনেক দূরে। ততদিনে নিমির বিয়ে হয়ে যেতে পারে। হয়তো তাদের সম্পর্ক থাকাকালীন অনেক ঝামেলার মুখোমুখি হতে পারে দুজনে। সেদিক বিবেচনা করে এই সম্পর্ক আর এগোতে হচ্ছে না সাবির। তবে সারা জীবন ধরে সে একমাত্র নিমিকে ভালোবেসে যাবে। শুধুমাত্র দূরত্ব বাড়িয়ে দিবে নিমির সাথে। একদম টানা 3 মাস পর ইনিমা বাসায় এসেছে। পড়াশোনার কারণে হোস্টেলে থাকতে হয় তার। মায়া চৌধুরী তার মেয়েকে এতদিন পর কাছে পেয়ে ভীষণ খুশি। বাড়ির প্রত্যেকটি সদস্য খুশি হয়েছে। ইনিমা চৌধুরী বাড়ি বড় মেয়ে। আওয়াজ ইনিমা 2 ভাই বোন। চৌধুরী বংশের বড় ছেলে মেয়ে। যদিও ইনিমা 3.5 বছরের ছোট আওয়াজে। ভাই বোনের মধ্যে স্বভাব চরিত্র অনেক তফাৎ, তবে চেহারায় মিল আছে কিছুটা। আওয়াজের মতো এত রাগ নেই ইনিমার মধ্যে। নিতান্তে মিষ্টি একটা সহজ সরল মেয়ে। মায়া, জেবা, মেহবুবা 3 যা মিলে রান্না করছে। এখন বাসায় তেমন কেউ নেই, শুধুমাত্র মহিলারা ছাড়া। দিনের বেলায় পুরুষেরা কাজের উদ্দেশ্যে বাইরে অবস্থান করে। ইনিমা এসেছে পর্যন্ত রুয়া আর নিমি তার সাথে সাথে রয়েছে। অবশেষে তাদের একটি সঙ্গী এলো। ইনিমা আসলে রুয়াদার নিমির সাহস বেড়ে যায়। তখন আর বাড়ির কেউ তাদের কিছু বলতে পারে না। আরহাম আর ইনিমা বয়স এক, 7 দিনের বড় ছোট। আর সে 7 দিনের বড় ইনিমা। এই নিয়ে আরহাম আজ পর্যন্ত তাকে কিছুই বলতে পারে না। ইনিমা সবসময় বলে, তুই আমার ছোট। এ কথা শুনতে শুনতে কান পচে গিয়েছে তার। কিছুক্ষণ আগেও ধমক দিয়েছে আরহামকে। ইনিমা বাড়িতে আসলে এ দুজনের খুনসুটি
লেগেই থাকে। নিচে সবাই পারিবারিক আলোচনা করছে। রুয়াদ, নিমি আর ইনিমা উপরে উঠে এসেছে, কারণ ফজলুল চৌধুরী আগেই বলে দিয়েছে এসব আলোচনা যেন ছোটরা না থাকে। তাই তারা উপরে চলে এসেছে। রাত প্রায় 10টা বাজতে চলল। এখন আওয়াজে আসার নামগন্ধ নেই। ইনিমা অপেক্ষা করছে কখন তার ভাইয়ের সাথে একটু কথা বলবে। বেশ অনেকক্ষণ যাবৎ আড্ডা দেওয়ার পর ইনিমা রুয়াদকে নিয়ে নিচে আসে। নিমিকে আসার জন্য বলা হয়েছে, কিন্তু নিমি আসবে না বলে দিয়েছে। মাহের চৌধুরী আর ফজলুল চৌধুরী টিভি দেখছে, আর কেউ নেই সেখানে। ইনিমা রুয়াদকে নিয়ে মায়া চৌধুরী রুমে আসে। মা, তোমার ছেলে কখন আসবে? ইনিমার কথা শুনে মায়া চৌধুরী তার দিকে তাকায়। মলিন স্বরে বলে, এসেছে তো একটু আগে, আমার সাথে দেখা করে গিয়েছে রুমে। ইনিমা রুয়াদের হাত ধরে দৌড়ে ছুটে আওয়াজের রুমে। দরজার সামনে আসতেই রুয়াদ ইনিমার হাত ছেড়ে দেয়। আমতা আমতা করে বলে, আপু, তুমি যাও, আমি যাব না ভিতরে। তুমি কি কথা বল। আশ্বাস। রুয়াদের কথা মোটেও শুনল না, উল্টো তাকে নিয়ে এসেছে। আওয়াজ তার পাঞ্জাবি বোতাম খুলছে। ইনিমার কণ্ঠস্বর শুনে সোজা হয়ে দাঁড়ায়। কেমন আছো ভাইয়া? আওয়াজ একবার রুয়াদের দিকে তাকিয়ে আবার ইনিমার দিকে তাকায়। ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তুই তো একদিনও আমায় কল দেওনি ভাইয়া। এমনি কি দেখতেও যাওনি। পরে কথা বলবো, আমি ফ্রেশ হইনি এখনো। এখন রুম থেকে যা। মাথা নাড়ায় ইনিমা। আওয়াজ ক্লান্ত দেখে বোঝা যায়। তাই ইনিমা আর কিছু বলেনি, সোজা রুম থেকে চলে আসে। রাতে আর কথা হয়নি ইনিমার সাথে আওয়াজে। সে খেয়ে দিয়ে তার রুমে চলে এসেছে। নিমি, রুয়াদ আর ইনিমা বলছে আজ সারা রাত বসে গল্প করবে, সেটাই প্রস্তুত নিচ্ছে তারা। সবাই ঘুমিয়ে যাওয়ার পর লিভিং রুমে এসে বসে। প্রায় রাত এখন 1টা বাজতে চলল। সবার খাওয়া দাওয়া শেষ হতে হতে অনেক সময় লেগে যায়। সবাই মোটামুটি এখন ঘুমিয়ে আছে। রুয়াদ, নিমি আর ইনিমা পুরো লিভিং রুমে আলো জ্বালিয়ে দিয়ে কথা বারবার প্রসঙ্গ বদলাচ্ছে নিমি। সে বেশি বক বক করছে। আচ্ছা, আওয়াজ ভাইয়া একটু কেমন জানি, তাই না? তার মধ্যে প্রেম ভালোবাসা বলতে কিছুই নেই। অন্যমনস্ক হয়ে মিমি কথাটা বলে, চুম্বকের মতো গিয়ে রুয়াদের কানে প্রবেশ করে। নিমির কথা শোনা মাত্র কাশি উঠে যায় ইনিমার। মুখ ভেঙচিয়ে দিল রুয়াদ। এমন রসকসহীন মানুষের আবার প্রেম ভালোবাসা? শোন নিমি, তোর মধ্যে এত আবেগ থাকলেও ওনার মধ্যে মানুষের এমন আবেগ নেই। আর প্রেম ভালোবাসা তো দূরে থাক। নিমি রুয়াদের দিকে তাকায়। অবশ্য রুয়াদও অযৌক্তিক কিছু বলেনি। কথাটি একদম সঠিক বলেছে। ঠিকই বলছিস রুয়াদ। ইনিমা পানি খেয়ে এসে বলে, আমার ভাইয়ের বইয়ের যেন কি হবে ভবিষ্যতে এমন বর পেয়ে। তিনজন হুট করে হেসে ওঠে। তৎক্ষণাৎ রুয়াদ মুখটা কাদো কাদো করে ফেলল। ইস, হবু ভাবির জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছে, বলে রুয়াদ মুখে ওড়না দিয়ে ফেলে। হঠাৎ আওয়াজ বুকে হাত গুজে তাদের সামনে এসে দাঁড়ায়। এখন এই মুহূর্তে আচমকা আওয়াজকে দেখে নিমি, ইনিমা হতচকিয়ে যায়। গম্ভীর ভাব মুখখানায়। নিমি চিমটি কাটে রুয়াদকে। ওড়না মুখ থেকে আওয়াজকে দেখে ভড়কে যায় রুয়াদ। আওয়াজের দৃষ্টি তার দিকে। থমথমে পরিবেশে গম্ভীর স্বরে আওয়াজ বলে, কার ভবিষ্যৎ কি সেটা কেউ বলতে পারে না। আর আমার বিষয়ে কারো কষ্ট পাওয়া লাগবে না। কোনো কথা ছাড়া এখন তিনজন ঘুমাতে যাবে। যাও এখান থেকে। মুখ বিরাজ হয়ে এলো তিনজনের। আজ আর এখানে বসে আড্ডা দেওয়া হবে না। রুয়াদ, নিমি দুজন ইনিমার দিকে তাকিয়ে আছে। এখানে ইনিমা সবার বড়, সে একমাত্র ভরসা। হয়তো তার কথায় আওয়াজ রাজি হয়ে যেতে পারে। না হয় আজ রাত্রে আড্ডা মিস হয়ে যাবে। প্রচন্ড বিরক্ত রুয়াদ। এমন মোমেন্টে এরকম লোকের আগমন রাগ হচ্ছে। নিজে তো কথাবার্তা বলেই না, আবার অন্যের কথা বলা বা আড্ডা দেওয়াতে সমস্যা হচ্ছে তার। এত বেশি বিরক্ত লাগছে রুয়াদের, না পারছে কিছু বলতে।
না পারছে চুপচাপ শুয়ে নিতে। ইনিমা তার ভাইয়ের ভয়ে আমতা আমতা করে বলে, ভাইয়া আজকে রাতটা শুধু দয়া করে এমনটা বলো না। আমার অনেক আস্তে আস্তে কথা বলবো, এমনভাবে কথা বলবো যেন কেউ শুনতে না পায়। তুমি কি শুয়ে থাকো। চক্ষু ছোট ছোট হয়ে এলো আওয়াজে। এখনো এইভাবে দাঁড়িয়ে আছে, যেন প্রতিজ্ঞা করেছে আজ এভাবেই রাত পাড়ি দিবে। নিমি বড় করে ঘোমটা টানে। তারই মুখে আওয়াজকে দেখাতে অনিচ্ছুক। কি যে লজ্জা দিয়েছিল তাকে, ভুলেও তো এই মুখ কখনো স্বইচ্ছায় দেখাবে না। আমার কথা কি এই তিনজনের একজনও কানে যায়? তোমরা কথা বলবে আর আমার রুম পর্যন্ত শোনা যাবে, ও রকমটা হবে না। যেতে বলছি এখান থেকে আমি। ঢোক গিলে ইনিমা। রুয়াদের মন চাচ্ছে আওয়াজকে ধরে ইচ্ছামতো বকতে। এমন মানুষ সত্যি বিরক্তকর। শুধুমাত্র ভদ্রতার খাতিরে চোখ মেরে বসে আছে। আওয়াজের জায়গায় আরহাম হলে এতক্ষণ তিনজন মিলে পিটিয়ে ভাগিয়ে দিত। বড়সড় নিঃশ্বাস টানে ইনিমা। ভাইয়ের মুখে মুখে কথা বলেনি কখনো। আজ কেমন কেমন লাগছে। বেশ সাহস আনে মনের ভিতরে। একদম সোজাসাপটা বলে, বলেছি না ভাইয়া আস্তে আস্তে বলবো, এমন করো না। তোমার রুম কি? কারো রুমে কথা আওয়াজ যাবে না। তুমি কি ঘুমিয়ে পড়ো না? এক কথা কয়বার বলতে হবে আমায়? আমি কি বাবা বা মা কাউকে ডাকবো? শেষের কথাটি দাঁতে দাঁত চেপে বলে আওয়াজ। ইনিমা সাথে সাথে মাথা নাড়া দুদিকে। অর্থাৎ বলা লাগবে না। রুয়াদ আর নিমি হাত ধরে হুড়মুড়ি করে রুমে চলে আসে। কেউ বা এমন মানুষের সাথে এখন তর্ক করতে যাবে? সে কি এসবের মর্ম বুঝবে? মন্দির বলতে কিছুই নেই, আর না আছে ছোট বোনদের জন্য খানিকটা স্নেহ। সুযোগ পেলে বকাঝকা শুরু করে দেয়। এ কেমন বদ অভ্যাস? রুমে এসে ইলিমা, রুয়াদ, নিমি কেউই কথা বলেনি। রাত 1টার উপর বাজে। রুমে এসে তিনজন ঘুমিয়ে যায়। একবার সেখানে গিয়ে বকা দিয়েছে, এবার এই রুমে এসে বকা দিলে সময় নিবে না আওয়াজ। আর রুয়াদ ও কথা বলতে চায়নি। আড্ডা দিতে মন সায় দিচ্ছে না এখন তার। বকা খেয়ে মন ভরে গিয়েছে। ফজলুল চৌধুরী বাগানে পানি দিচ্ছে। আজ শুক্রবার থাকায় সবাই বাড়িতে রয়েছে। এই দিন একটু রেস্ট করবে তারা। মাহির চৌধুরী ও আজ কারখানায় যাবে না। রুহানও আজ স্কুল বন্ধ। সকালে দেরি করে ঘুম থেকে উঠে রুয়াদ পাশ ফিরে দেখে দুজন দুপাশে নিশ্চিন্ত ঘুমাচ্ছে। নিবিড় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমানোর অভ্যাস। রুয়াদের গায়ে হাত পা তুলে ঘুমাচ্ছে। নিমির পা সরিয়ে দেয় রুয়াদ। এতপর ফ্রেশ হতে চলে যায়। প্রতিদিনের রান্না বান্না মায়া চৌধুরী যেবা মেহরুবা করে থাকে, আজও তার ব্যতিক্রম কিছু হয়নি। রুয়াদ ফ্রেশ হয়ে এসে দেখে নিমি এবং ইনিমা এখনো ঘুমাচ্ছে। ব্যালকনি দিয়ে দেখা যাচ্ছে ফজলুল চৌধুরীর গাছে পানি দিচ্ছে। রুয়াদ দৌড়ে সেখানটায় যায়। ফজলুল চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায়। রুয়াদকে দেখা মাত্র মুচকি হাসি দেয় তিনি। ঘুম হয়েছে রুয়াদ? রুয়াদ হাসে মুচকি। জি বড় বাবা। আচ্ছা ইনিমা এখনো ওঠেনি? কাল রাতে কি জেগেছিলে নাকি সবাই? আপু ঘুমাচ্ছে। আমরা সবাই খাওয়া দাওয়া শেষ হওয়ার পর ঘুমিয়ে গিয়েছিলাম। আওয়াজ ভাইয়া কাল বকেছে, এরপর থেকে একটুও চোখ খোলা রাখিনি, ঘুমিয়ে পড়েছি। ফজলুল চৌধুরী দৃষ্টি গাছের দিকে সেথায় তাকিয়ে থেকে কথা বলছে রুয়াদের সাথে, আর এক হাতে পানি দিচ্ছে। ও তাই বল। নাস্তা করেছেন বড় বাবা? না, তোমার বড় মা মাত্রই চা দিয়ে গেল। নাস্তা খাবো একটু পর। তুমি বাসায় যাও। হ্যাঁ। রুয়াদ মাথা নাড়িয়ে বলে আচ্ছা। বাসার ভিতরে চলে আসে রুয়াদ। রান্নাঘর দিকে পা বাড়ায়। মাঝে মধ্যে হাঁপিয়ে যায়। এই পুরো বাড়িটা হাঁটতে গেলে। ফজলুল চৌধুরী, হান্নান চৌধুরী আর মাহের চৌধুরী মিলে বাড়িটা করেছে। তিন ভাইয়ের অক্লান্ত পরিশ্রম পুরো বাড়িটা করতে সক্ষম হয়েছে, তাই কেউ বা আলাদা হয়নি। হান্নান চৌধুরী মারা যাওয়ার পরও কেউ আলাদা হয়নি। সবাই ঠিক আগের মতোই আছে। রান্নাঘরে একপাশে রুয়াদ এসে দাঁড়ায়।
যে যার মতো কাজে ব্যস্ত। যেবার নজর রুয়াতের দিকে, নিমি কেউ উঠেনি ঘুম থেকে? না, মেজমা। ওরা এখনো ঘুমাচ্ছে? তুই উঠে পড়লি যে এত তাড়াতাড়ি? জানোই তো, একবার আমার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না, তাই আর শুয়ে থাকিনি, উঠে পড়েছি।